প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়েছি তোমাদের ঢাকা বোর্ড ২০২৩ সালে একটা সৃজনশীল প্রশ্ন আসছিল, যেটা তি আ ৩য় অধ্যায় থেকে। আজকে ৩ নম্বর পর্ব। একটা সৃজনশীল নিয়ে আমি হাজির হয়েছি। সৃজনশীল প্রশ্নে ১ম এ আছে ২ টা উদ্দীপক দেওয়া আছে। ১ নম্বর এবং ২ নম্বর উদ্দীপক। ঠিক আছে? লক্ষ্য রাখো। ১ নম্বর উদ্দীপক দেওয়া আছে x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল 0। ২ নম্বর উদ্দীপকে দেওয়া আছে a² ইকুয়াল 17 প্লাস 12√2। ক নম্বর উৎপাদকে বিশ্লেষণ করো 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। খ নম্বর ১ নম্বরের সাহায্যে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ এর মান নির্ণয় করো। গ নম্বর আছে ২ নম্বরের সাহায্যে প্রমাণ করো যে a⁵ প্লাস 1/a⁵ ইকুয়াল কত? ৬৭২৬। যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় ক নম্বর, ঠিক আছে? এটা ক নম্বরে এখানে ২ নম্বর, আর খ নম্বরে ৪ নম্বর এবং গ নম্বরে ৪ নম্বর, এইভাবে থাকে, যেটা মার্ক ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এখন আমি সমাধান করব, তোমরা লক্ষ্য রাখো। ক নম্বর, প্রথমে আমি ক নম্বরটা সলভ করব। ঠিক আছে? সুন্দর করে দেখো। উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 4p² মাইনাস 1 প্লাস 2r মাইনাস r²। এটা যদি 4p² মাইনাস কমন নেওয়া হয়, তাহলে 1 প্লাস মাইনাসে মাইনাস 2r মাইনাসে মাইনাসে প্লাস r²। ওকে? আচ্ছা, এখানে 4p², এখানে যদি আমরা 2p লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, তাহলে কি হয় বলো তো? 4p² হয়। মাইনাস এখানে যদি আমরা 1 মাইনাস আর লিখে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিই, তাহলে এটা একটা ফর্মুলা পড়ে গেল, a² মাইনাস 2ab প্লাস b², যা এটা। হ্যাঁ? আচ্ছা, এবার দেখো, এটা হলো এ, এটা হলো বি। এটা যদি আমরা বি ধরি আর এটা যদি এ ধরি, তাহলে a² মাইনাস b² সূত্র, তাই না? তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি। ঠিক আছে? এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? খ নম্বরটা দেখো, এবার লক্ষ্য রাখো। খ নম্বর বলছে যে ১ নম্বরের সাহায্যে, তাই না? ১ নম্বরের সাহায্যে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমেই দেখো, ১ নম্বরটা দিয়ে আমরা যদি সরাসরি করি তাহলে কিন্তু হচ্ছে না। ১ নম্বরটাকে আমরা ভেঙে নেব, তাই না? দেখো খ নম্বরটা দেয়া আছে, আমরা লিখবো। কি লিখবো বলো তো? দেয়া আছে কত বলো তো? x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল কত? 0, তাই না? বা x⁴ প্লাস 1 ইকুয়াল 0 তুলে দিলে কি আসে বলো তো? মাইনাস, এখানে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। বা x⁴ প্লাস 1 x² গুণাকার আছে, এখানে ভাগ হয়ে গেল, ইকুয়াল কি থাকলো? 38 থাকলো। এখন আমরা কি করব বলো তো? আলাদা করব। অর্থাৎ এই x² x⁴ নিচেও আছে, ওর নিচেও আছে, একটু আলাদা করলাম। হ্যাঁ, ইকুয়াল 38। এটা যদি আমরা কাটাকাটি করি x² হয়, তাই না? তাহলে বলো তো x² প্লাস 1/x² থাকলো না? ইকুয়াল 8। ওকে, এবার দেখো a² প্লাস b² অর্থাৎ x² প্লাস 1/x², এর সূত্রটা হবে কি বলো তো? আমরা এখানে আসি। ঠিক আছে? এখানে এসে দেখো তো, তাহলে a প্লাস a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি ইকুয়াল কত বলো তো? 38। বা এক্সএস কাটা গেল, এক্স মাইনাস 1/x² ইকুয়াল 38। এখানে প্লাস 2 পক্ষান্তর করলে মাইনাস 2 হয়ে যায়, তাই না? ওকে, এবার এক্স মাইনাস 1/x² ইকুয়াল কত আসে বলো তো? 36, তাই না? এবার দেখো এক্স মাইনাস 1/x, এই পাশে রুটটা উঠে গেলে পাশে কি হয়ে যায় বলো তো? স্কোয়ার উঠে গেলে কি হয়? রুট আবার হয়, তাই না? রুট কত? 36। আচ্ছা, অতএব এক্স মাইনাস 1/x এর মান কত পেলাম আমরা?
√36 অর্থাৎ √36 বর্গমূল কত 6 তাই না ওকে এখন দেখো আমাদের লক্ষ্য রাখতে হবে x⁸ মাইনাস 1 ডিভাইডেড x⁴ অর্থাৎ এটা যদি আমরা আলাদা করি কি আসে এরকম আসে তাই না তার মানে x⁴ আসে x⁴ মাইনাস 1 x⁴ এটা কিন্তু আসে আমাদের এটার উদ্দেশ্য এটার মান বের করা আচ্ছা এটা যদি মান বের করি তাহলে এখানে কিন্তু আমরা প্লাসেরও মানের দরকার আছে মাইনাসেরও মানের দরকার আছে তাহলে এখন এইখান থেকে মাইনাসের মান পাইছি একটা প্লাসের মানের প্রয়োজন তাহলে কি করব আমরা বলো তো দেখি আমরা লিখতে পারি এখানে লক্ষ্য রাখো এখানে x প্লাস 1/x ঠিক আছে অর্থাৎ x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল কি লেখা যায় বলো তো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab ঠিক আছে এটা কিন্তু লেখা যায় কিন্তু আমরা স্কোয়ারটা না লিখে সরাসরি কি দিচ্ছি বলো তো রুট ওভার দিচ্ছি ঠিক আছে আচ্ছা x মাইনাস 1/x স্কোয়ার প্লাস 4ab এ মানে x b মানে 1/x কেটে গেল এর মান কত 6 স্কোয়ার প্লাস 4 কত আসে বলো তো 36 যোগ 4 কত আসে বলো তো রুট ওভার 40 √40 বর্গমূল আমরা কত লিখবো বলো তো দেখি ধরো 4×10 = 40 তাই না আচ্ছা এই √4 মানে 2 আর এখানে √10 তাহলে কত আসে বলো তো 2√10 ওকে এখন দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথাও সমস্যা হলে আচ্ছা বলবা এখন দেখো কি চাইছে এখানে কাজ করলাম তাই না এখন আমরা লিখবো এখন x⁸ হ্যাঁ মাইনাস 1 ডিভাইডেড x⁴ এই কাজটা করে নিই আমরা হ্যাঁ তাহলে x⁸ ডিভাইডেড x⁴ মাইনাস 1/x⁴ এটা কাটাকাটি করলে কি থাকে বলো তো x⁴ আমরা এখানে আসি যেহেতু বোর্ডটা শর্ট দেখো তাহলে x⁴ মাইনাস 1 কি x⁴ তাই না লক্ষ্য রাখো এটা আমরা কি ভেঙে নেবো তাই না কিভাবে ভাঙাবো বলো তো স্কোয়ার করে করবো তাই না x² মাইনাস 1/x² তারপর স্কোয়ার এটা x⁴ 2 × 4 মিলে গেল 1² মান ঠিক থাকলো 2 × 4 ঠিক থাকলো এখন দেখো a² মাইনাস b² সূত্র a² মাইনাস b² সূত্র কি বলো তো a প্লাস b ইন্টু a মাইনাস b ওকে a প্লাস b ইন্টু a মাইনাস b ওকে এবার দেখো এখানে সরাসরি আরেকবার সূত্র প্রয়োগ করব না কারণ x² প্লাস 1/x² মান আছে আমাদের জানা বলো তো এই যে এখানে বলো তো দেখো তো এই যে কি মান জানা আছে আমাদের 38 যা এটা যদি আমরা সূত্র ফেলাই তাও কিন্তু 38ই আসবে তাহলে সরাসরি আমরা এখানে 38 বসায় দিই হ্যাঁ আচ্ছা এটা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b ওকে আচ্ছা 38 এখন মান বসানোর পালা আচ্ছা বলো তো x প্লাস 1/x এর মান কত আমরা বের করে নিছি 2√10 2√10 গুণন x মাইনাস 1/x এর মান কত পাইছি বলো তো বলো 6 তাই না আচ্ছা এখন কত আসে দেখো আমরা গুণ করে নেব কত আসে দেখো x মাইনাস তাহলে কত আসে বলো তো 38 গুণন 2 গুণন 6 কত 400 বলো 456 √10 এটাই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো খ নম্বরটা হয়ে গেল এখন আমরা করব গ নম্বর তাই না আচ্ছা গ নম্বরটা করব এবার দেখো এটা মিশে দেই হ্যাঁ এটা এখন আমরা মিশে দেই তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরে দেখতে পারো অথবা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে ফেসবুকে আপলোড দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারো মিশে দিলাম ঠিক আছে ওকে মিশে দিলাম এবার দেখো এবার গ নাম্বার করব কি করব গ নাম্বার করব ওকে আচ্ছা গ নম্বরটা 2 নম্বরের সাহায্যে আমরা খ নম্বর করলাম 1 নম্বরের সাহায্যে এবার করব কয় নম্বরের সাহায্যে বলো তো 2 নম্বরের সাহায্যে তাহলে 2 নম্বরটা কি দেওয়া আছে বলো তো দেয়া আছে আমরা লিখব 2 নম্বরটা দেয়া আছে
এ স্কোয়ার ইকুয়াল 17 প্লাস 12√2 দেখো, বা এ স্কোয়ার ইকুয়াল এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, বুঝছো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ভাগে বিভক্ত করব। কিভাবে? দুটো অংশ করব এক ব্যবধান রেখে। কত ব্যবধান রেখে? 1। 17কে অর্ধেক করলে তাহলে 8 আর 9, তাই না? 17 হয়। 9 এই পাশে দিলাম 12√2, আর এই পাশে কত দিলাম বলো তো? 8। তাহলে 8 আর 9 কত হলো? 17 হলো। এবার দেখো, বোঝার বিষয় আছে। ধরো এটার উপরে স্কোয়ার দিলে 9 হলো, কিন্তু এমন কোনো সংখ্যা আছে কি যে সেটার উপরে স্কোয়ার দিলে 8 হয়? হচ্ছে না। তাহলে কি করব? দেখো, এটা একটা সূত্র ফেলে দিই আমরা, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু, মনে করো এ 3 ইন্টু বিটা আমাদের জানা নেই, প্লাস বি স্কোয়ারও আমাদের জানা নেই। এখন আমরা বের করবো, দেখো একটু শর্ট টেকনিকে, ঠিক আছে? যেমন এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, বি আমরা লিখিনি, কিন্তু প্লাস বি স্কোয়ারও আমরা স্কোয়ার দিচ্ছি, কিন্তু বি কিন্তু লিখিনি। তাহলে এখন দেখো 3 দুগুণে কত? 6। আচ্ছা বলো তো, 6-এর সাথে কত গুণ করলে 12√2 মিলবে? 12√2 মিলাবো। তাহলে 6-এর সাথে কত গুণ করলে? 2 দিলাম, তাহলে 6-এর সাথে 2 গুণ করলে 12 হলো। আর এখানে √2, তাহলে 6-এর সাথে কত গুণ করলে 12√2 হবে? 2√2। তাহলে আমরা যদি এখানে বির মানটা যদি 2√2 বসাই, তাহলে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12√2 মিলে গেছে। তাহলে এখানে আমরা ওই একই যদি বিটা যদি আমরা 2√2 স্কোয়ারটা আসেই, তাহলে দেখো এই স্কোয়ারটা মিলে গেল কি? 2 দুগুণে 4, √2 স্কোয়ার মানে 2, তাহলে 4 দুগুণে 8, এটাও কিন্তু আমাদের মিলে গেছে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো, কোথাও সমস্যা হওয়ার কথা না। এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। উভয় দিকে বর্গমূল করলে কি দাঁড়ায় বলো তো? এ ইকুয়াল 3 প্লাস 2√2, ঠিক আছে? এখন এই ধরনের এ অথবা এক্স অথবা পি অথবা এম যেটাই বলো, সেটার একটা যদি একক মান থাকে, আর একটা আমরা 1/n এর মানটা বের করে নেব, এটা নিয়ম। আচ্ছা, তাহলে দেখো তো, 1 এর উপরে একটা দিলাম, এর উপরে একটা 1 দিলাম, 3 প্লাস √2, এটার উপরে 1 দিলাম, তাহলে 1/n এর মানটা বের করবা। এইরকম যদি থাকে, হর যা থাকবে তার বিপরীতে একটা চিহ্ন দিয়ে আমরা উভয় দিকে গুণ করব। তাহলে দেখো 1 ইন্টু 3 মাইনাস 2√2, এখানে 3 প্লাস 2√2, আবার 3 মাইনাস 2√2। ওকে, এখন আমরা কি লিখতে পারি বলো তো? লব ও হরকে 3 মাইনাস 2√2 দ্বারা গুণ করে পাই, তাই না? ওকে, এবার দেখো, তাহলে 1 দ্বারা গুণ করলে ওটাই আসে। এখন দেখো এখানে কি হবে বলো তো? কি হবে? এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস, বলো, বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো আমি এদিকে আসি, হ্যাঁ, এখানে আসলাম। এবার দেখো 3 মাইনাস 2√2 ডিভাইডেড, দেখো এখানে √3 স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে কি? 9, মাইনাস এটা আমার স্কোয়ার মানে 2 দুগুণে 4, √2 স্কোয়ার মানে 2, 8। তাহলে কি আসলো বলো তো? 3 মাইনাস 2√2, নিচে কি থাকলো? 1। এটা 1কে ভাগ করলে কি আসে? 2√2। কিসের মান পেলাম বলো তো? 1/a এর মান। ওকে, এখন দেখো, যেহেতু a⁵ প্লাস 1/a⁵ এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু মাইনাসের আমাদের কোনো চিন্তা করতে হবে না, প্লাসের চিন্তা করতে হবে। তাহলে আমরা কি করব এখন? অতএব a প্লাস 1/a, ঠিক আছে? এটা দুইটা যোগ করে নিই, 3 প্লাস 2√2 প্লাস 3 মাইনাস 2√2, এটা কেটে গেল। কি থাকলো বলো তো? 6, ঠিক আছে? এই যে দেখো, এর মান 3 প্লাস 2√2, আবার প্লাস 1/a এর মান 3 মাইনাস 2√2, 2√2 বামে মাইনাস, 2√2 বামে প্লাস, প্লাস মাইনাসে কেটে গেল, 3 আর 3 প্লাস করলে 6 হলো। এখন লক্ষ্য রাখো, প্রদত্ত রাশিটা কত? লেফট সাইড আমরা কি লিখবো এবার? লেফট সাইড e⁵ প্লাস 1/e⁵। আচ্ছা, 5টা আমরা দুইভাবে অঙ্কটা করতে পারবো। সেটা হচ্ছে
আমরা ভেঙে কাজ করতে পারবো 5টা কিউব এবং স্কোয়ার আলাদা আলাদা করে। আবার যদি মনে করে যে না আমরা একবারই লিখবো তাও হবে, একবারই লিখি। দেখো এখন দেখো এ কিউব প্লাস 1/a কিউব, আবার এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এ প্লাস 1/a। এটা এখন আমরা যে প্রমাণ করতে চাই e টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 কিভাবে আসলো, তাহলে আমরা এটার সাথে দুইটাকে গুণ করব, আবার 1/a কিউব দ্বারা দুইটাকে গুণ করব, করার পরে অটোমেটিক এটা আসবে, ঠিক আছে। এর আগের ক্লাসে বা আমি এটা আলোচনা করেছিলাম। এবার দেখো এটা সূত্র a প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দেখা এখন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ওকে, একটা সেকেন্ড ব্র্যাকেট, এই পাশেও সেকেন্ড ব্র্যাকেটে রেখে দিই। হ্যাঁ, আচ্ছা, মাইনাস এ প্লাস 1/a। এবার আমরা মান বসাবো। বলো এ প্লাস 1/a এর মানটা আমরা বের করে নিছি, বলো তো কত, বলো। হ্যাঁ 6, এই যে 6, এখানে 6 বসালাম। হ্যাঁ, মাইনাস 3 কাটা গেল ইন্টু 6, এই যে সেকেন্ড ব্র্যাকেট, আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 6 স্কোয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট দাও, মাইনাস এর মান কত 6, একই জিনিসই। আচ্ছা, 6 মানে কত বলো তো, 6 এর উপরে কিউব মানে কত বলো তো, 6 কয়টা গুণ করব, 6 6 36, 6 দিয়ে 36 গুণ করলে কত হয়, 216 হয়, মাইনাস 3 6 কত 18, ঠিক আছে। আর 6 6 36 মাইনাস 2 মাইনাস 6। আচ্ছা, 216 থেকে কত বাদ বলো তো, 18, তাই না, কত আসে 198, গুণন 36 থেকে 2 বাদ দিলে 34 মাইনাস 6, 198 গুণন কত 34, কত আসছে বলো তো, 6732 মাইনাস 6। এটা যদি মাইনাস 6 করা যায় তাহলে কত আসে দেখো তো, মিলছে কি না, 6726। এই যে আমাদের রাইট সাইড পেয়ে গেছি। আমরা কি লিখবো, রাইট সাইড প্রমাণ করো যে লেখা আছে, তাহলে কি লিখবো বলো তো, প্রুভড। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্কগুলো যদি আমরা বিভিন্ন বোর্ডে সলভ করি, তাহলে তোমাদের নিজস্ব বোর্ডে বিভিন্ন ধরনের তোমরা যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডে তোমরা অবশ্যই কমন পাবা, ঠিক আছে। এগুলো শুধু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স অ্যান্ড পারফেক্ট, ঠিক আছে। আমি বারবারই বলি গণিতে এমন একটা জিনিস, তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস যত করবা তত শিখতে পারবা। তো আমার ইউটিউব চ্যানেলে এগুলো দেওয়া থাকবে, ফেসবুকে আপলোড দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে আসবা সুন্দর মতো। আজকে এ পর্যন্তই। হ্যাঁ, তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া শুভকামনা থাকলো, তোমরা আমার জন্য দোয়া রাখবা, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।